আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। ফিলিস্তিনে আজকে প্রায় 9 মাস ধরে যুদ্ধ চলছে ইসরায়েলের সাথে। আমাদের সাধারণ ভাই বোনদের তারা মারছে, শুধু শুধু নিরীহ মানুষের উপর গণহত্যা চালাইতেছে। তারা তারা হামাসের সাথে পারতেছে না। তারা শুধু শুধু আমাদের নিরীহ ভাই বোনদের কি করতেছে, মিছিল মেরে পুড়ে ফেলতেছে, ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে। আমরা তার বাংলাদেশ থেকে যে ফিলিস্তিনি যুদ্ধ করে আমাদের মতো সাধারণ পাবলিকের ক্ষমতা নেই, কিন্তু আমরা যতটুকু তাতে আমার ভাইদেরকে সাহায্য করতে পারি। মানে ইসরায়েলের বাংলাদেশে যত পণ্য আছে, ইসরায়েলের যত কোম্পানি আছে বাংলাদেশে, আমরা সেই পণ্যগুলোকে কি করতে পারি, বয়কট করতে পারি। সেই কোম্পানিগুলোকে কি করতে পারি, বয়কট করতে পারি। এই কোম্পানি প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করবো না, খাবো না। এতটুকু সাহায্য তো আমরা তাদের জন্য করতে পারি। তা নাহলে আমরা কিসের মুসলমান? সমস্যা হলো বিশ্বে এখন মুসলমানের ভিতরে মুনাফিক ভরে গেছে। কিছু কিছু মুসলমানদের নামদারি মুনাফিক, তারা বলতেছে বয়কট করে কি হবে। বয়কট করে একটা দেশের ধ্বংস করে দেওয়া যায়, রাজনীতিকে, তার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া যায় বয়কট করে। এটা সবাই বোঝে। এটা মুনাফিকরা বা মুসলমানদের যে মুনাফিক তারাও ভালো বোঝে, কিন্তু তারা বিধর্মীদের টাকার কারণে, অর্থের কাছে তারা বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে লিভারের যত পণ্য আছে, আসলে আসলে আমরা তা বয়কট করি। তাই খাওয়ার এবং ব্যবহার করার কিছু কিছু আছে, কোকাকোলা, পেপসি, ঠান্ডা, মেরিন্ডা এবং অনেক আইটেম আছে। লিভারের যত পণ্য আছে বাংলাদেশে, ইসরায়েলের যত পণ্য আছে, এই সব পণ্যগুলো আসেন দয়া করে আমরা বয়কট করি এবং নিজেদেরকে এইসব ইসরায়েলি পণ্য থেকে দূরে রাখি। আসসালামু আলাইকুম।